Welcome to Mizan's Moulvibazar. Today we will learn an important lesson, that is how to make a sentence. It is the complaint of many students. They cannot make sentences properly. This is why we will learn how to make a sentence today. Two things are needed for making a sentence. আগে আমরা একটু চিন্তা করে দেখি, সেন্টেন্স কি বুঝেন সবাই? সেন্টেন্স বলেন তো, সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে কি? বাক্য। আচ্ছা, আমরা একটু দেখি এটা কি বলেন তো। এইটা এইটা এটা কি একটা সেন্টেন্স? এটা কি? এটা ওয়ার্ড, লেটার। ইংরেজিতে কতটা লেটার আছে? 26টা। দেয়ার আর 26 লেটার্স। আচ্ছা, তাহলে এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার। এইটা কি? এন্ড। এইটা কি? একটা ওয়ার্ড। আচ্ছা, আন্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। এইটা কি? সেন্টেন্স। তার মানে আমরা কি বুঝলাম? কয়েকটা লেটার মিলে হয় একটা ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ড মিলে হয় একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সটা আজকে আমরা শিখবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এই ধরনের একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কয়টা জিনিস লাগে? দুইটা। টু থিংস, দুইটা জিনিস আর নিডেড, প্রয়োজন, ফর মেকিং এ সেন্টেন্স। একটা বাক্য তৈরি করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 ভার্ব। আচ্ছা, এখন আমরা সাবজেক্ট নিয়ে কথা বলি। সাবজেক্ট সম্পর্কে কে কতটুকু জানেন বুঝেন বলেন? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাবজেক্ট? সাবজেক্ট গ্রামারে দেওয়া আছে, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমি যে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হু অর হুইচ ওয়ার্কস, যেবার যেটি কাজ করে সেটাই সাবজেক্ট। যেবার যেটি কাজ করে সেটাই সাবজেক্ট। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, কাজটা করে কে? আমি। আই হচ্ছে সাবজেক্ট। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, সাবজেক্ট কে? কাজটা করে কে? দে, তারা। দে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এখানে সাবজেক্ট কে? কাজটা করে কারা? আমরা। উইটা হচ্ছে সাবজেক্ট। বুঝছেন বিষয়টা? যে বা, এই জন্য আমি সংজ্ঞাটা দিচ্ছি, হু অর হুইচ ওয়ার্কস। যে বা যেটি কাজ করে সেটাই সাবজেক্ট। যে বা যেটি কাজ করে সেটাই সাবজেক্ট। মনে থাকবে? মাই ফ্রেন্ডস অলওয়েজ কল মি, এখানে সাবজেক্ট কে? মাই ফ্রেন্ডস। কাজটা করে কে? মাই ফ্রেন্ডস। আচ্ছা, আরেকটা ট্রিক্স বলে দিই। যদি কখনো সাবজেক্ট খুঁজে পান না বা খুঁজে বের করতে কষ্ট হয়, তাহলে একটা সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করবেন। কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা আসে তাই সাবজেক্ট। কিছু বুঝলেন? কোনো বাক্যকে, সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা আসে তাই সাবজেক্ট। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। কে ইংরেজি শিখে? উত্তরে কে আসবে? আই, আমি। আই হচ্ছে সাবজেক্ট। বুঝেন নাই? রহিম গোজ টু কলেজ এভরিডে, রহিম প্রতিদিন কলেজে যায়। কে দিয়ে প্রশ্ন করেন, কে প্রতিদিন কলেজে যায়? রহিম। উত্তরে কি আসবে? রহিম। রহিম হচ্ছে সাবজেক্ট। বিষয়টা বুঝছেন? মাই ফাদার অলওয়েজ অ্যাবিউজেস মি, আমার বাবা আমাকে সবসময় গালিগালাজ করেন। কে আমাকে সবসময় গালিগালাজ করে? মাই ফাদার। কোনো বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা আসবে সেটাই সাবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? সাবজেক্ট বুঝছেন সবাই? আচ্ছা, সাবজেক্ট স্যার, এইভাবে সাবজেক্টগুলো কি কি হতে পারে? আই, ইউ, হি, শি, দে, রহিম, মাই ফাদার, এটসেট্রা। এগুলি সাধারণত সাবজেক্ট। নোট দিয়ে লিখে দিছি, সাবজেক্ট সিটস মানে কি?
সাবজেক্ট বসে জেনারেলি সাধারণত এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের শুরুতেই বসে। আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করতে যাব প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট প্রথমে খুঁজে বের করবো সাবজেক্টকে, ওইটাকে প্রথমে বসিয়ে দিব। ঠিক আছে, এইটুকু বুঝছেন সবাই? ওকে, এখন আমরা চলে যাই ভার্বে। নাম্বার 2, ভার্ব। মানে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে, সাবজেক্ট, ভার্ব।